নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকেই আমি স্বাগত জানাচ্ছি অমৃতবাণী ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে। আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধু, 2025 সালের নভেম্বর মাসের 15 তারিখ শনিবার এই দিন এস নামের মানুষদের সঙ্গে ঠিক কোন কোন বিষয় ঘটতে চলেছে, তাদের রাশিচক্রের বিভিন্ন বিষয়বস্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার এবং আপনার ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে দেরি করবেন না। এস নামের মানুষেরা প্রচুর পরিমাণে এই বর্তমান সময়ে স্ট্রাগল করছেন, আগেও করেছেন, কিন্তু এই সময়ে যেন একেবারে একটু বেশি আপনাদের কাজ বা এই মুহূর্তে আপনাদের এমনই কাজের চাপ চলছে যে একটা কাজ করছেন, আবার তারই মধ্যে আরও একটি কাজ এসে পড়ছে, মানে সেটাও করা অত্যন্তই জরুরি আপনার জন্য। কিন্তু একটা কথা বলি, বর্তমানে যেমন আপনার এতটাই কাজের মধ্যে রয়েছেন বা এতটাই প্রেসারে রয়েছেন, তবে এতে একটা সুখবর হচ্ছে আপনার অর্থ উন্নতি বা সমৃদ্ধির বিশেষ সুযোগ এখন আপনার রাশিচক্রে বর্তমান। হ্যাঁ, আর্থিক ক্ষেত্রে আপনি উন্নতির বিভিন্ন দিকগুলো খুঁজে পাবেন, কিন্তু কয়েকটি বিষয় খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। সংখ্যাতত্ত্বের গণনা অনুসারে নামের ফার্স্ট লেটার যদি এস দিয়ে শুরু হয় আর বাংলায় দন্তস্ব কিংবা তালবস্য দিয়ে শুরু হয়, তাহলে জেনে রাখবেন আপনার কাছে কিন্তু বিভিন্ন অপরচুনিটি এখন আসতে চলেছে, আর এই অপরচুনিটিগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে। কর্মের জন্য আপনাকে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার নিজের অর্থনৈতিক উন্নতির জন্য আপনাকে অনেক মানুষের সঙ্গেই কিন্তু কথাবার্তা আরও বাড়িয়ে তুলতে হবে। তাদের সঙ্গে কথা বলে আপনার যে বিশেষ সুযোগগুলো বা অপরচুনিটি, সেগুলোকে কাজে লাগাতে হবে। তাদের সঙ্গে বেশি করে তাদের সামনে এই দিকগুলোকে তুলে ধরতে হবে। হ্যাঁ, আর আপনি যদি কোনো ব্যবসার কাজে যুক্ত থাকেন বা অন্য কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন, কিংবা যদি কোনো কাজে যুক্ত নাই থাকেন, তাহলেও বলবো যারা কর্ম খুঁজছেন আপনি ব্যবসা শুরু করে দিন। এই সময় ব্যবসায় আপনার উন্নতির সম্ভাবনা প্রচুর রয়েছে। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়, তাহলে এই নভেম্বর মাসের 15 তারিখের পরে আপনারা কিন্তু ছোটোখাটো বিনিয়োগ করতে পারেন ভাগ্য গণনা করার জন্য। কেন বললাম ছোটোখাটো বিনিয়োগ করুন, ইনভেস্ট করুন, দেখবেন এতে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্যটা এখন সত্যিই ভালো যাচ্ছে কি না। কারণ ইনভেস্ট করলে যদি আপনি সেখানে লাভ দেখতে পান, তাহলে বুঝবেন যে এই সময়টা আপনার পক্ষে ভালো। তাই যা যা কাজ শুরু করার সেই শুভ কাজ শুরু করে দিন। আর যদি দেখেন যে লস হচ্ছে, তাহলে জেনে রাখুন যে দিনগুলো এখন আপনার খারাপ যাচ্ছে। তাই আপনি আর কোনো শুভ কাজে এগোবেন না বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। মনে রাখবেন আমার কথাগুলো। আর আপনি আপনার ইনকামের সমস্ত টাকাই যেন আবার ইনভেস্ট করে দেবেন না, এমন ভুল কোনো দিনও কখনো করবেন না। আপনার কাছে যদি এক্সেস মানি থাকে, অর্থাৎ অতিরিক্ত টাকা ইনভেস্টের জন্য থাকে, মানে সংসার চালিয়ে আপনার প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিস মিটিয়ে তবে থাকলে তারপরেই সেটা রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আর অবশ্যই বিপদ আপদের জন্য কিছু টাকা আমাদের প্রত্যেকেরই সঞ্চয় করে রাখা উচিত। হঠাৎ করে কার জীবনে যে কী হয়ে যেতে পারে, কী ঘটতে পারে, কেউ তো কিচ্ছু বলতে পারে না, তাই না বন্ধুরা? সংখ্যাতত্ত্বে শুভ একটি দিক বর্তমান, তাই যাতে আপনারা লাভবান হন সেই কারণে সম্ভাবনা রয়েছে বলে আপনাদেরকে জানালাম। কিন্তু এটা যে সবার ক্ষেত্রেই 100% একেবারে
মিলবে বা সত্যি হবে এমনটা কিন্তু নয়। সবার সব সময় মানে এস দিয়ে সব মানুষদেরই যে একই সময় যাচ্ছে তা কিন্তু হবে না। সম্পর্কের দিক থেকে যদি বলি, আপনার বাড়ির মানুষগুলো, আপনার আপনার কাছের প্রিয় মানুষ যাদের সঙ্গে আপনার প্রায়শই ওঠা বসা, তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন রকম জটিলতা দেখা দেবে। কারণ বলে রাখি, আপনি প্রচণ্ড কাজের চাপে থাকবেন, যার কারণে আপনি কাউকেই সময় দিতে পারবেন না, আপনার পরিবারের কাউকে, না স্বামী বা স্ত্রী, উভয়ের ক্ষেত্রেই বলছি, উভয়ের দিক থেকে, না সন্তান, না বাবা মা। তাই আপনাদের মধ্যে ছোটোখাটো দূরত্বের সৃষ্টি হবে, আপনাদের মধ্যে মনোমালিন্য দেখা দেবে। তাই এই সময়ে আমি বলবো, আপনিও সবাইকে খোলামেলাভাবে বলে রাখুন আপনার কাছ থেকে যেন কোনো এক্সপেকটেশন না রাখে, আর আপনিও কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। তার হলেই কিন্তু, যখনই যার মনের ইচ্ছা ফুলফিল হবে না, তখনই কিন্তু রাগারাগি হবে, ঝগড়া অশান্তি বাড়িতে একটা মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যাবে। যাতে এটা তৈরি না হয়, তার জন্য আপনাকে কিন্তু আগের থেকেই সাবধান করে দিলাম। এস নামের ব্যক্তিদের জন্য শনিবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ শনির প্রভাব এদের ওপর দারুণভাবে বর্তমান। শনির প্রভাবের কারণেই 2025-এর প্রথম থেকে বারংবার বিভিন্ন রকম সমস্যা, বহু রকম বাধা বিপত্তি, সম্পর্ককে নিয়ে টানাপোড়েন, মানসিক চাপ, এই বিষয়গুলি আপনাদের সঙ্গে ঘটে চলেছে। এই তো কিছুদিন আগের কথাও যদি বলি, সংখ্যাতত্ত্বে স্পষ্টভাবে রয়েছে আপনাদের সময় একদমই ভালো যাচ্ছিল না। মানসিক চাপ বিভিন্নভাবে আপনাকে কুঁকড়ে খেয়ে নিচ্ছিল। তো বর্তমান সময়েও আপনি হয়তো অত্যন্ত ইমোশনাল ও আবেগী হয়ে রয়েছেন, কিন্তু আগের থেকে সময় আপনার একটু পরিবর্তিত হয়েছে। একটাই ভালো খবর যে আপনি একটু একটু করে উন্নতির পথের দিকে এগোচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, তাই আপনাকে বলবো যে বিষয়টি আপনারা মনে রাখবেন। নভেম্বর মাসের 15 তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন, আর খাবার দাবারের প্রতি অবশ্যই নজর রাখবেন। নিজের স্বাস্থ্যের যাতে ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, বিদায়। আবারও নতুন কোনো পর্ব নিয়ে, এই রকমই অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। শুধুমাত্র আপনারা যদি আমাদের ভিডিওগুলোকে ভালোবাসেন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন।